নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ভাষা আন্দোলনের প্রতিবাদে তৈরি তৃণমূলের মঞ্চ ঘিরে সোমবার তৈরি হলো প্রবল বিতর্ক। মঞ্চ সরিয়ে দেওয়ার চেষ্টা করে সেনা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে যান ঘটনাস্থলে। তবে সেনাকে সরাসরি দোষারোপ না করলেও বিজেপিকে এক হাতে নিলেন দিদি। কি ঘটেছিল সোমবার দুপুরে জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ধর্মতলায় গান্ধী মূর্তির পদদেশে সোমবার দুপুরে হইচই পড়ে যায়। বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে তৈরি তৃণমূল মঞ্চ হঠাৎ খুলে দিতে শুরু করে সেনা। সেনার দাবি, দুদিনের অনুমতি থাকলেও প্রায় এক মাস ধরে মঞ্চটি দাঁড়িয়েছিল, সেই কারণেই সরানোর কাজ শুরু করা হয়েছে। কিন্তু সেনার সেই বক্তব্য মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা মঞ্চে দাঁড়িয়েই তৃণমূল নেত্রীর সরাসরি অভিযোগ, বিজেপি রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে। তিনি আরও বলেন, আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, কিন্তু আমি সেনাকে দোষ দিচ্ছি না। সেনাকে বিজেপির কথায় দিল্লির নির্দেশে কাজ করতে হচ্ছে, এটাই দুঃখজনক। তবে সেনার পক্ষে যুক্তি, ময়দান এলাকায় সুপ্রিম কোর্টের নির্দেশে 2 দিনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। 3 দিনের বেশি হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয়। এই মঞ্চ মাসখানেক ধরে দাঁড়িয়ে থাকায় বারবার আয়োজকদের জানানো হয়েছিল, তবুও সরানো হয়নি, তাই জওয়ানদের নামাতে হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন পুলিশের সঙ্গে আলোচনা করা হলো না। তার দাবি, তাকে জানালে 1 মিনিটের মধ্যেই দল নিজেরাই মঞ্চ সরিয়ে দিত। তিনি সরাসরি আক্রমণ করলেন বিজেপিকে। শেষ পর্যন্ত গান্ধী মূর্তির পদদেশ থেকে ভাষা আন্দোলনের মঞ্চ সরিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নিল তৃণমূল। মুখ্যমন্ত্রী জানিয়েছে, এবার থেকে রানী রাসমণি রোডেই হবে এই আন্দোলনের কর্মসূচি। তবে তার স্পষ্ট বার্তা, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার হবে। বেশি করে বাংলায় কথা বলুন, দেখতে চাই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছায়। অর্থাৎ মঞ্চ ভাঙা ঘিরে সেনা ও তৃণমূলের টানাপোড়েন নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি করলো রাজ্যে। আপাতত একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সিদ্ধান্ত প্রশাসনিক নাকি রাজনৈতিক? এর উত্তর সময় দেবে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে কড়া ভাষায় আক্রমণ করলেন মার্কিন ট্রাম্প প্রশাসনের রাজ্য সচিব স্কট বেসান্ত। তার অভিযোগ, ভারত ও চীন রাশিয়াকে সমরাস্ত্রে ইন্ধন যোগাচ্ছে। এটা খুবই খারাপ কাজ। সোমবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO শীর্ষ সম্মেলনকে দেখানদারি বলেও খাটো করে দেখালেন তিনি। বেসান্তের দাবি, এই সম্মেলনে যতটা কার্যকরী কিছু দেখানো হচ্ছে, আসলে ততটা ঘটছে না। তবে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে আশাবাদী মন্তব্যও করেছেন তিনি। বেসান্তের কথায়, মূল্যবোধের দিক থেকে ভারত ও আমেরিকা অনেক কাছাকাছি। 2 মহান দেশ একসঙ্গে বসেই মতপার্থক্যের সমাধান করবে। উল্লেখযোগ্য, এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসেন নরেন্দ্র মোদী। মার্কিন অসন্তোষের মাঝেই রাশিয়ার সঙ্গে ভারতের বাড়তে থাকা বাণিজ্যিক যোগসূত্র আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।